এজন্য ওনাকে বলা হয় মাদারজাত ওলি ছিলেন। গৌসবাদের শানে হযরতে খাজা গরিব নওয়াজ রহমাতুল্লাহ আলাইহি কত সুন্দর করে রেখেছেন, ইয়া গৌসে মুআজ্জম নূরে খুদা মুখতারে নবী মুখতারে খুদা মুখতারে নবী মুখতারে খুদা। এরকম বলতে বলতে মাঝখানে একটা কলির মতো বলতেছেন, দর সিদ্দিকে হামাম সিদ্দিকে ওয়াসি দর আদলে আদালত চোরি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। থেকে সিদ্দিক আকবর সাদাকত ছিল। হযরত সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি এমন সত্যবাদী ছিলেন ওই রকম সত্যবাদীর গুণ আল্লাহ পাক এমন এক জাতের ওলিকে দান করেছেন, উনি হচ্ছেন হুজুর গৌস পাক। তিনি বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সাদাকতের গুণ গৌস পাক তিনি ছিল। এরপর বলতেছেন দর আদলে আদালত চুমরি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলাকে যার ন্যায় পরায়ণ ছিল, তিনি ন্যায় পরায়ণ শাসক ছিলেন, অর্থবিধি শাসক ছিলেন। কারণ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন ন্যায় পরায়ণতা ছিল যে ওমর রাদিয়াল্লাহু তাআলা দরবারের মধ্যে কখনো কোনো অন্যায় তিনি কখনো কষ্ট দিতেন না, কারণ তিনি সব সময় ন্যায়ের বিচার করতেন। ওই আদালতের বিচার, ওই আদালত হুজুর গৌস পাক থেকে ছিল। সুবহানাল্লাহ।